হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। রাতের ডিনারে যদি রুটি আর এরকম গাঁটি কচুর তরকারি পাওয়া যায় তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদকেও সেটা হার মানায়। আমি আজকে তাই এই গাঁটি কচুর রেসিপি নিয়েই আপনাদের কাছে হাজির হয়েছি। এর জন্য নিয়েছি আমি 300 গ্রাম মতো গাঁটি কচু। প্রথমে বাজার থেকে এনে ভালো করে ধুয়ে তারপরে শুকনো করে রেখে দিয়েছিলাম। পরে শুকনো হলে একটা পিলারের সাহায্যে আমি খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিলাম প্রত্যেকটা কচু। তারপরে একটা বাটির মধ্যে আমি কচুগুলোকে নিয়ে নিলাম। এরপর এই কচুগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটুখানি ফুটো করে দিলাম, যাতে করে এর মধ্যে নুন, হলুদ আর মশলা ভালো মতো ঢুকে যায় আর খুব তাড়াতাড়ি এটা সেদ্ধও হয়ে যায়। এটাকে আগে থেকে কোনো সেদ্ধ করে রাখার দরকার নেই, এমনিতেই কিন্তু এটা সুন্দর রান্না হয়ে যাবে। এরপর এই কচুর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুনটাকে দিয়ে তারপরে খুব ভালো করে হাতের সাহায্যে নুনটাকে সমস্ত কচুর মধ্যে মাখিয়ে নিলাম। তারপরে 4 চামচ সাদা তেল দিয়ে আমি প্রথমে কচুগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কচুগুলোকে ভেজে নিলাম, কারণ কচুগুলো যাতে সেদ্ধ হয় আর কচুর মধ্যে একটা যে পিছল ভাব থাকে সেটা নষ্ট হয়ে যায়। এরপর ঢাকা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। মিনিট 5 পরে আবার ঢাকনা খুলে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকলাম। এইভাবেই বারবার ঢাকা দিয়ে আর ঢাকা খুলে কচুগুলোকে কিন্তু একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাতে করে কচুটাও সেদ্ধ হয়ে যাবে আর কচুর মধ্যে যে পিছল ভাব থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর দেখুন কচুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আস্তে আস্তে কচুগুলোকে তুলে নিলাম অন্য একটা প্লেটে। এই গাঁটি কচুর মধ্যে আছে প্রচুর ফাইবার, থায়ামিন এবং যেগুলো শরীরের জন্য খুবই আমাদের দরকারি উপাদান। এই কচু খেলে রক্তে কোলেস্টেরল কমে, প্রেশার কমে আর সুগারও এতে নিয়ন্ত্রণ থাকে। এছাড়া কোলন ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের জন্য এটা খুবই উপকারী একটা সবজি। এরপর কচু ভাজার যে তেলটা ছিল বাদবাকি তার মধ্যে দিয়ে দিলাম 2 কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর একটু হালকা লালচে কালারের হলে তরকারির মধ্যে স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। তার জন্য আমি একটু হালকা লালচে করে এটাকে প্রথমে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। সেটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিলাম, যাতে করে কাঁচা গন্ধটা টমেটোর চলে যায়। এরপরে দিয়ে দিলাম 4টে ছোট ছোট টুকরো আদার টুকরো আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম 25 গ্রাম মতো ভাঙা কাজু। কাজু বাদামটাকেও ওই আদা, পেঁয়াজ আর টমেটোর সাথে খুব ভালো করে ভেজে নিলাম, যাতে করে আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর টমেটোরও কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে আরও মিনিট 5 এটাকে নাড়াচাড়া করে তারপরে একটা প্লেটে এটাকে তুলে নিলাম। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য। এবার মশলাটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জারে আমি এটাকে ঢেলে দিলাম, দিয়ে একটা
স্মুথ পেস্ট এর তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর অন্যদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল। আপনারা এই জায়গায় সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নের অংশটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা গাঁটি কচুগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আমি যেহেতু ছোট চামচ ব্যবহার করেছি তাই 1 চামচ নুন এখানে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো। তারপর মিক্সার জারের মশলাটাকে জল দিয়ে একটু ধুয়ে সেই জলটাও ঢেলে দিলাম তরকারির মধ্যে। তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। তারপরে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিলাম। আরও মিনিট 5 জন্য এটাকে ঢাকনা দিয়ে রাখলাম। তারপরে দেখুন 5 থেকে তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। অতএব মশলাটা কিন্তু ভাজা সম্পূর্ণ হয়ে গেছে। এরপর একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ছোট চামচের চিনি। এই চিনিটা ব্যবহার করলে স্বাদটা বেশ ভালো হয় তার জন্য। আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু রঙটা সুন্দর হওয়ার জন্য। তারপরে চিনি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 200 মিলিলিটার মতো বা 1 কাপ গরম জল। এই গরম জল দিলাম যাতে করে তরকারির স্বাদটা একদম সম্পূর্ণ বজায় থাকে আর এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না। দিয়ে মিনিট 2-3 জন্য ঢাকা দিয়ে রাখলাম। এখন প্রায় আমার তরকারি হয়ে এসেছে। এরপর আমি আরও মিনিট 5 এটাকে ফুটতে দিলাম যাতে করে কচুর মধ্যে সম্পূর্ণ মশলাগুলো ঢুকে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম মশলাটা মিশিয়ে নিলাম। এরপর গ্যাস বন্ধ করে দিলাম। অন্যদিকে একটা ফোড়নের প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো মেথির পাতা। এই কসুরি মেথির পাতাটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিলাম। তারপরে সেটাকে গুঁড়ো করে আমি ছড়িয়ে দিলাম কচুর তরকারির উপরে। এরপর দেখুন কত সুন্দর হয়ে গেছে এই তরকারি। আর 1/2 চামচ ঘি দিয়ে আমি এবার কসুরি মেথি আর ঘিটাকে মিশিয়ে দিলাম এই তরকারির মধ্যে। আমার তরকারি সম্পূর্ণ হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রতিবারের মতো লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপি দিলে সহজেই আপনাদের কাছে তা পৌঁছে যায়। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।